এদিকে উজান থেকে আসা ঢলের পানি কমছে লালমনিরহাটে, এতে ঘরবাড়ি ও রাস্তাঘাট ধীরে ধীরে ভেসে উঠেছে। তবে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ এখনো কাটেনি। পানিতে নষ্ট হয়ে গেছে ঘরবাড়ি, ফসলের জমি ও কাঁচা রাস্তা। অনেকের ঘরবাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভোরে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 17 সেন্টিমিটার নিচে নেমে আসে। পানি কিছুটা কমলেও বন্যার প্রভাব কাটেনি দুর্গত এলাকাগুলোতে। মঙ্গলবার রাতে অতিরিক্ত পানির চাপে হাতীবান্ধা উপজেলার ধুবনি এলাকায় একটি পুরনো বাঁধ ভেঙে ফসলি জমি ক্ষতির মুখে পড়ে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান মিজান। মিজান, দুর্গত এলাকায় এখনো জলাবদ্ধতা আছে কিনা জানাবেন, আর সরকারি বা বেসরকারি ভাবে কোনো ধরনের সহায়তা করা হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? মাহবুবা, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে গতকাল বিকেলেও কিন্তু আমি যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটিতে কিন্তু কোমর পর্যন্ত পানি ছিল, এবং ভারত থেকে নেমে আসা উজানের যে ঢল, এই ঢল কিন্তু প্রতি বছরেই এভাবে যখনই নেমে আসে তখনই কিন্তু তিস্তা তিরুপতি যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু প্লাবিত হয়। আর এই প্লাবিত হওয়ার কারণে কিন্তু তিস্তা তিরুপতি যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলোতে কিন্তু ক্রমশ দুর্ভোগ বেড়েই চলে এবং দুর্ভোগ দেখা দেয়। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে লালমনিরহাট আদিতমারি উপজেলার গোবর্ধন এলাকা। এখানেও গতকালকে কিন্তু হাঁটু পানি পর্যন্ত বা কোমর পর্যন্ত পানি ছিল। আজকে কিন্তু সকাল থেকে কিন্তু পানি নেমে যাওয়া শুরু করছে এবং এখন কিন্তু পানি কিন্তু মোটামুটি কিন্তু নেমে কিন্তু দুর্ভোগ কাটেনি। এখানকার যে ফসলি ক্ষেত এবং মৎস্য খামার, সবগুলো খামার থেকেই কিন্তু মাছ বেরিয়ে গেছে এবং অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এখানকার যারা মৎস্যচাষী আছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে পুরো লালমনিরহাট জেলা জুড়ে তিস্তার এই উজানের ঢলে নেমে আসা ঢলে কিন্তু 415 হেক্টর জমি কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি। আমরা জেলা প্রশাসক যে আছে লালমনিরহাট জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, এস এম রকিব হায়দার। তিনি আমাদেরকে জানিয়েছেন পুরো লালমনিরহাট জেলা জুড়ে 200 মেট্রিক টন জিআর চাউল বরাদ্দ করা হয়েছে এই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য। তবে 500টি পরিবারকে এখন পর্যন্ত কিন্তু তারা ত্রাণ দিয়েছেন এবং বাকি যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আছে তাদের তালিকা করে তাদেরকে কিন্তু এই ত্রাণ সহায়তা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার যে আছে সেই উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কিন্তু এই ত্রাণগুলো ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। এছাড়াও কিন্তু গবাদি পশুর ধন্যবাদ আপনাকে।